সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। এই পর্বে দেখবেন পহেলগাঁওয়ের ঘটনার ব্যাপারে জঙ্গিবাদী পাকিস্তানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের খবর। দর্শক, আমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। মোদির নেতৃত্বে নিরাপত্তা কমিটির বড় বৈঠক, বদলা নিতে রাত পোহালি বড় অ্যাকশনের পথে ভারত। পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনার পরে ফুঁসছে গোটা দেশ। কূটনৈতিক স্তরে পাকিস্তানের চাপ বাড়াতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়ে ফেলেছে নয়াদিল্লি। চলছে দফায় দফায় বৈঠক, প্রত্যাঘাতের অপেক্ষা, দুর্বকে প্রহার গুনছে পাকিস্তান। অন্যদিকে রণহুঙ্কার দিচ্ছে ভারতীয় সেনাও। এরই মধ্যে বুধবার বসছে নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। সকাল 11টা থেকে ওই বৈঠক শুরু হবে বলে জানা যাচ্ছে। সভাপতিত্ব করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁওয়ের ঘটনার পর এর আগেও বৈঠকে বসেছিল নিরাপত্তা বিষয়ক কমিটি। এবার দ্বিতীয় সভা। এখানেই শেষ নয়, এরপর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ সভাও অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী, থাকছেন অমরনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, জেপি নাড্ডা, নির্মলা সীতারমণ, জিতন রাম মাঞ্ঝি, সর্বানন্দ সোনোয়াল, রাজমোহন নাইডু সহ একাধিক সদস্য। নিরাপত্তা বিষয়ক বৈঠকের পর বসবে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির একটি বৈঠক। তারপর হবে মন্ত্রিসভার বৈঠক। পহেলগাঁওয়ের ঘটনার পর এটাই প্রথম মন্ত্রী। সব মিলিয়ে পরপর বৈঠকে পহেলগাঁও হামলার ব্যাপারে পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কি না, এখন সেটাই দেখার বিষয়। পহেলগাঁও হামলায় উত্তাল দেশ। দিনে দিনে সামনে আসছে ঘটনার দিনের একাধিক তথ্য, ভিডিও। সপ্তাহ পেরিয়ে আস্তে আস্তে কাশ্মীর ছন্দে ফিরছে কিছুটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়েছেন, ওই হামলার ঘটনায় কাউকে রেয়াত করা হবে না, ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে ভারত। সিন্ধু জল চুক্তির স্থগিত সহ একগুচ্ছ কড়া পদক্ষেপ গ্রহণ করছে। কোন পথে জঙ্গিদের বিনাশ করা হবে সেটাই বৈঠকের মূল বিষয়। মঙ্গলবার সেই সব কষ্টে ফের একবার উচ্চ পর্যায়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় নিজের বাসভবনে এই জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং 3 বাহিনীর সেনাপ্রধানরা। গত মঙ্গলবারই পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা হয়, সেখানে প্রাণ হারায় 26 জন। তারপরেই ভারত হামলার ঘটনায় পাকিস্তানের প্রতি নিজেদের কড়া অবস্থানের কথা স্পষ্ট করেছে। হামলার পরেই দেশের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, আঘাত এসেছে ভারতের আত্মার উপর, মিলবে কল্পনাতীত প্রত্যাঘাত। বিহারে গিয়ে মোদী বলেন, আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত প্রতিটি সন্ত্রাসীদের এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করব। ভয়েস অফ ক্যালকাটা।